m plus n whole to the power 6 minus m minus n whole to the power 6 minus 12 mn into m square minus n square এর সরলতা করব। তাহলে কি লিখব? প্রথমে লিখব হচ্ছে m plus n দেখো হোল স্কয়ার, কি লিখব? হোল স্কয়ার লিখে কিউব করব। তাহলে কত হয়? 3 × 6 লিখছে প্লাস মাইনাস আছে সেম এখানে m minus n হোল স্কয়ার পাওয়ার কত কি হবে? তারপরে এইখানে 3 × 4 = 12 mn। এইটা ওইখানে কি আছে দেখো, m স্কয়ার মাইনাস n স্কয়ার মানে কি a স্কয়ার মাইনাস তার উপরে আবার হোল স্কয়ার আছে। তুমি খেয়াল করে দেখো এখানে m স্কয়ার মাইনাস n স্কয়ার এর উপরে কি আছে? তাহলে এটার সূত্র যদি ভাঙো তাহলে কি হয়? m প্লাস n ইনটু m মাইনাস n। আর এই স্কয়ারটা কি? এই যে এই স্কয়ারটা ঠিকঠাক আছে না? স্কয়ারটা তো চেঞ্জ হয়নি। তাহলে সেকেন্ড ব্র্যাকেটটা যদি বাদ দিয়ে দাও তাহলে এখন কি হয়? m প্লাস n এটার উপরে স্কয়ার চলে যায়, এটার উপরে স্কয়ার যায়, তাই না? তাহলে আমরা সরাসরি এই লাইন থেকে এই লাইনে লিখি। এইখানে বুঝতে পারছো বিষয়টা কিভাবে ভাঙলাম? তাহলে এখানে কি হবে? m প্লাস n হোল স্কয়ার m মাইনাস n হোল স্কয়ার। বোঝা গেছে বিষয়টা? তাহলে এখানে মনে করি, কি মনে করব? যে m প্লাস n হোল স্কয়ার এটা সমান a ধরে নাও। কি m প্লাস n একদম হোল স্কয়ার সহ, এই যে হোল স্কয়ার সহ আছে এখানে m মাইনাস n হোল স্কয়ার সমান কত ধরো? p ধরো, ঠিক আছে? এবার যেহেতু বিয়োগ আছে তাহলে বিয়োগটা করে দাও। বিয়োগটা করলে আমরা জানি কি নিচের চিহ্নগুলো কি করে দিতে হয়? চেঞ্জ করে দিতে হয়। তাহলে m প্লাস n হোল স্কয়ার মাইনাস m মাইনাস n হোল স্কয়ার সমান কত? a মাইনাস b। তাই দাঁড়াইছে না? এখন দেখো এই যে সূত্রটা, তোমরা এই সূত্রটা জানো যে ab সূত্রটা জানো না তোমরা? ab সমান কত? a প্লাস b হোল স্কয়ার ডিভাইডেড 2 হোল স্কয়ার, তারপরে মাইনাস a মাইনাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার। এই সূত্রটা জানো না? হ্যাঁ, এই সূত্রটাকে কি এইভাবে লেখা যায় দেখো তো? এই যে হোল স্কয়ারটা আছে, এই স্কয়ারটা উপরে এবং নিচে 2 দুটার সাথেই তো আছে। তাহলে তুমি যদি এইভাবে দেখো a প্লাস b হোল স্কয়ার বাই 4 মাইনাস a মাইনাস b হোল স্কয়ার বাই 4 এভাবে লেখা যায় না? হ্যাঁ, এখন কি দুটাই কি সেম? 4 না লসাগু? তাহলে 4 লসাগু হলে কি হয় দেখো, যে 4 a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার। এটার নিচে কি আছে? 1 আছে। তাহলে 1 এর সাথে এটা গুণন আর 4 এর সাথে এটা গুণন, তার মানে 4ab সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। অর্থাৎ 4ab যে সূত্র এটা কোথা থেকে আসলো? আর 4ab সমান আমরা কি জানি? 4ab সমান আমরা জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। 4ab সূত্র, অর্থাৎ 2 এই যে শুধু ab থেকে 4ab সূত্রটা কিভাবে আসে বুঝতে পারছো? 4ab সূত্র, তাহলে এই সূত্রের সাথে এটা মিলায় দেখো, ওইটার ডান পাশ আর এটার বাম পাশ মিলায় দেখো। এখানে a প্লাস b হোল স্কয়ার, এখানে কি আছে? m মাইনাস n হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এখানে কি আছে? m মাইনাস n হোল স্কয়ার। তাহলে এইটা সমান কি লেখা যায়? 4ab। তাহলে এইটা সমান তুমি কি লিখতে পারবা? 4mn। এটা সমান যদি 4ab লেখা যায় তাহলে এটা সমান আমরা কি লিখতে পারবো? 4mn। তার মানে আমরা এখানে লিখতে পারবো 4mn সমান কত? a মাইনাস b। এই 4mn কোথা থেকে আসলো বুঝতে পারছো তো? হ্যাঁ, পরে ভুলে যাবে না তো?
এই নোট সহ লিখে রাখবা, ঠিক আছে? আমি কিভাবে কি কাজ করলাম। এখন এই যে দেখো, এই যে 4mn আমরা বের করে নিছি, তাহলে এই 4mn এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো? a মাইনাস b। এবার প্রদত্ত রাশিতে আসো, প্রদত্ত রাশিতে কি আছে? এটা সমান কি ধরছি? এটা হোল স্কয়ার সমান কি ধরছি? a। তাহলে a কিউব মাইনাস এটা সমান b, b কিউব মাইনাস এই 3, এই যে 4mn সমান কত? a মাইনাস b। আর এটা সমান কি ধরা হয়েছে? a, এটা সমান b। তাহলে মনে পড়ে আগের অঙ্কগুলো করছি যে সূত্র দিয়ে, সূত্রের সাথে মিলছে। এটা সমান আমরা কি লিখতে পারি? a মাইনাস b হোল কিউব। এবারে যে মাইনাস b এর মান বসাই দাও, 4mn হোল কিউব। কি মান বসিয়ে, মান বসিয়ে তাহলে কি দাঁড়ালো? এখানে গুণ করলে কত হয়? 64 m কিউব n কিউব। অর্থাৎ 64 কোথা থেকে আসে? 4 গুণন 4 গুণন 4, 4 4 16, 4 16, 64 m কিউব n কিউব। হয়েছে? বোঝা গেছে? হ্যাঁ, কঠিন তো, তাই না?